আপনি বলতেছেন কে বলেছে যে মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে? আমার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, পীর মুর্শিদ আল্লাহর ওলির আমাদের তরায় নিবে। ঠিক কিনা বলে? ওয়াজ করার সময় ব্যালেন্স করে কথা বলতে হবে। নামাজ কেন করবেন না? কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? গত পর্বে আপনাদের দেখেছিলাম বাবর আল আজহারির যে বক্তৃতা দিয়েছিল মাজারের বিরুদ্ধে, যে আপনার কোন পীর আপনাকে যে নিতে পারবে, মুর্শিদ কোন মুর্শিদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেছিলাম যে এটা আপনার অনুসারী বা আপনার সুন্নতি ঘরানা যারা আছে, আহলুল সুন্নাত ঘরানা যারা আছে, তারা আপনাকে সহ্য করতে পারবে না, আপনাকে থেকে বাহির করে দেবে। তার নগদ প্রমাণে দেখেন, আলাউদ্দিন জিলাপি, মানে আলাউদ্দিন জিয়াদি, ওনার সবাই আলাউদ্দিন জিলাপি নামে ডাকে, তবে নাম ব্যাঙ্গাত্ম করা খুব খারাপ একটা জিনিস। তারপরে বললাম যে আলাউদ্দিন জিলাপি, সে বলছে কেন আপনি মানুষকে মুখ ফসকে একটা কথা বলবেন? উনি কি ওটা মুখ ফসকে বলছে? উনি এটা রিসার্চ করছে, কথাবার্তা বলছে, বইলা দেখছে কিভাবে আসলে মানুষকে ইয়া করা যায়। সেটা না করে আপনারা কি করছেন? আপনি বলতেছেন যে এটা মুখ ফসকে আপনি এরকম কথা বলবেন কেন? এরকম কথা তো বলার কোনো ইয়া নাই। আরে উনি সঠিক যেটা হাদিস পেরে যেটা পাইছে, কোরআনে যেটা পাইছে, আপনাদের মতো পীরে যেটা বলে সেটা তো উনি করতে চাইতেছে না। উনি হাদিস কোরআন মানার জন্য একমত হয়েছে, যার কারণে উনি এই কথা বলছে। আপনি তো হাদিস কোরআন নামাই না, শুধু পীরের কথা দিয়া যুক্তি দিয়ে বুঝাইলে হবে না। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। উনি হাদিস এবং কোরআন দিয়ে সেইটা বুঝাইছে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কিছু করবেন না, আর আপনাকে আপনার পীর জান্নাতে নিয়ে যাবে, মুর্শিদ জান্নাতে নিয়ে যাবে, এটা তো হতেই পারে না।